আমরা পেয়েছি। আমি অনুরোধ রাখবো আপনাদেরকে এই এলাকার আপামর জনসাধারণের কাছে দয়া করে আপনারা যদি সহমত পোষণ করেন তাহলে আপনারা একবার জোরে হাততালি দিয়ে ওনাকে একবার সংগঠনের আমি অনুরোধ রাখবো দাঁড়ানোর জন্য। ধন্যবাদ বন্ধুগণ, আমি কিছু বলবো না, এটাই বলবো আপনাদের কাছে আজকে আমাদের লড়াই, আজকে এই ত্রিপ্রাসাদের লড়াই, আজকে এই ত্রিপ্রাসা জাতির সাথে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে এই রাজ্যে। কিন্তু আমরা জানি আমাদের ভারতবর্ষ একটা দেশ, সেই দেশ একটা পাশ্চাত্য দেশ। এই দেশে বিভিন্ন ধর্ম বর্ণ এবং বিভিন্ন জাতির একটা বসবাস একটা দেশ। তেমনি আমাদের ত্রিপুরা রাজ্য, এই রাজ্যের আজকের মানুষ, এই রাজ্যের মানুষ আজকে কেন এই আন্দোলনটা করেছেন বন্ধুগণ, এটা আমাদেরকে বোঝার দরকার, বুঝতে হবে। আজকে আমাদের আন্দোলন আমাদের অস্তিত্বকে রক্ষা করার জন্য, আমাদের এই আন্দোলন, আজকে আমাদের এই আন্দোলন, আজকে আমাদের এই সংগ্রাম, আজকে আমাদের প্রত্যেকটা ত্রিপ্রাসা নতুবা আমাদের ত্রিপ্রাবাসী যারা রয়েছেন বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা নিজের সমাজকে বাঁচিয়ে রাখার জন্য এবং এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আজকে দেখা যায় বিগত 2018 বিধানসভাতে একটা এই রাজ্যতে একটা আইপিএফটির সাথে আঘাত হয়ে একটা আঞ্চলিক পার্টির সাথে আজকে হাত ধরে একটা রাজনৈতিক দল এই রাজ্যে শাসন কায়েম করেছে। কিন্তু মানুষ আশা করেছিল দীর্ঘ 25 বছর এই বামপন্থী নতুবা কমিউনিস্টের অপশাসন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় এই 2018-তে সবাই একটা আওয়াজ তুলেছিল, চলো পাল্টাই। কিন্তু বন্ধুগণ, আজকে সেই চলো পাল্টাই সুরে তালে তালে সমানভাবে সবাই এগিয়ে আজকে আমরা নতুন সরকার গঠন করেছি বিগত 2018 বিধানসভাতে বিজেপি এবং আইপিএফটি সরকার। কিন্তু বন্ধুগণ, আজকে আমাদের এই ত্রিপুরাবাসীর আশা আজকে সবটাই বিফল, বিলীন হয়ে যায়। আজকে আমাদের মা বোনদের সুরক্ষিত নয়, প্রত্যেকটা দিন নারী নির্যাতন হতে চলছে। আজকে আমাদের গণতন্ত্রের কোন পরিকাঠামোই নেই এই ত্রিপুরা রাজ্যে। এই রাজ্যের শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়েছে, আমাদের প্রত্যেকটা সমাজ আজকে ভেঙে পড়েছে। বিভিন্ন মানুষ কিন্তু অনেকে প্রশ্ন করে আমরা কোন দেশে রয়েছি, কোন রাজ্যে রয়েছি। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে বোঝার দরকার, আমাদেরকে জানতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সমাজের আমাদের মৌলিক অধিকার রয়েছে, যার ফলে ভারতের সংবিধানে পাতায় পাতায় লিপিবদ্ধ আছে প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রত্যেকটা জাতি, বিভিন্ন সমাজের মানুষ নিজের ব্যক্তিগত মৌলিক অধিকারের জন্য আন্দোলন করতে পারে। যার কারণে আজকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য আমরা এই আন্দোলন করেছি। সে আন্দোলনের নেতৃত্ব হয়ে দিয়েছেন আমাদের ইতিহাসের একমাত্র সাক্ষী, আমাদের ইতিহাসের মালিক, আমাদের মহারাজা শ্রী 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 প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা মহোদয়। আজকে আমাদের এই সমাজের, এই আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে একটা মশাল হয়ে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য কথা বলছে, প্রত্যেকটা মানুষকে আজকে কিভাবে অগ্রসর করা যায়, কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায়, এই চেষ্টা, এই বার্তা দিয়ে আমাদের মহারাজ আজকে আমাদেরকে এইখানে একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু মানুষ জানতে পেরেছে একমাত্র আমাদের সমাজকে যদি এই ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের পরিকাঠামোকে যদি ধরে রাখতে হয়
কেবল একমাত্র উপায় আমাদের মহারাজ। বন্ধুগণ, কিন্তু অনেক মানুষ নিজের রাজনৈতিক ক্যারিয়ার দলে রাখার জন্য নিজের চেয়ারের মায়ায় অনেক কটাক্ষ করে কথা বলেন। আমাদের কে রাজা, উনি তো জাতি বেরামের কথা বলছে, জাতি বিরোধী কথা বলছে, কিন্তু কোনদিন আমাদের মহারাজ এবং আমাদের এই রাজ্যের ত্রিপ্রাসা শরীরের ত্রিপ্রাসা কোনদিন কোন জাতির বিরুদ্ধে কথা বলি নাই, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি নাই। কেবল আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি বন্ধুগণ, সেটা আপনাদেরকে বুঝতে হবে। বন্ধুগণ, আমি আজকে এমন কিছু বলবো না, আমাদের হাতে সময় একেবারে কম। আমি আশা রাখবো আগামী দিনে আপনাদের কাছে আমি আবার আসে এইখানে আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনাদের সাথে আমরা আরো এই ধানসার মুভমেন্ট, আমাদের এই লক্ষ্য, আমাদের এই উপনির্বাচনে আমরা ভুয়াগ্রা দ্বারা আমাদের এই একতার মাধ্যমে আমরা জয়লাভ করতে পারবো এবং এই একটা নিকৃষ্ট সরকার থেকে আমরা মুক্তি নিতে পারবো বলে আমি আপনাদের কাছে আশা রাখি। এবং বন্ধুগণ, এটাও আশা রাখি আপনাদের কাছে এবং আমি অনুরোধ রাখবো, আমাদের চিন্তা করার দরকার নেই। আমি আজকে অনেক কিছু বলতে পারতাম, এখানে রাজনৈতিক রণক্ষেত্রে যুদ্ধ করা অনেক ভাষা, অনেক হাতিয়ার আছে, কিন্তু আমি সেটা আজকে এখানে বলবো না। আমি বলতে পারতাম রেগা যে 2018 বিধানসভায় বিজেপি সরকার আসার আগে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটা বলার আজকে সময় নেই। আমি কেবল একটাই আজকে আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ ভাবে আজকে বলতে চাই, আপনারা এই কুকীর্তি যে একটা শুরু করছে এই রাজ্য সরকার, এই 5 বছরের মধ্যে কোনদিন ত্রিপুরার ইতিহাসে এমন গতি নাই। এই 5 বছরের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের তিনটা একটা বিফল সরকারের একটা মুখ্যমন্ত্রীর মুখ দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। কেন? যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে এই রাজ্যে একটা রাজ্য সরকার বলেছে, সেখানে বলেছেন একটা এই রাজ্যের ছেলে, এই রাজ্যের একজন বসবাসকারী একজন ভদ্রলোক মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু ভাই, আজকে কিসের সংকেত? 5 বছর হতে না হতেই আজকে দ্বিতীয় মুখ্যমন্ত্রী মুখ দেখতে পেয়েছে এই রাজ্যের জনসাধারণ। তা কিসের সংকেত? আমি বলতে চাই, কোনদিন মুখ্যমন্ত্রী রদ বদল করে সেটা নিজের দোষ, নিজের যে কালিদাগ, সেটাকে কোনদিন আড়াল করা যাবে না। যার ফলে এই উপনির্বাচনে ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ আছে, যাকে যদি মনোনীত হিসাবে সাধারণভাবে যদি মুখ্যমন্ত্রী নির্ধারণ করা হয়, তাকে 6 মাসের মধ্যে নির্বাচন জয়লাভ করে এখানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করতে হবে। তো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন এই রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, আমরা দ্বিতীয় নই, এই বিপ্লব সরকার একটা বিজেপি সরকারের সময় এই 5 বছরের মধ্যে আমরা বিজেপির তিনটা মুখ্যমন্ত্রী দেখতে পাইব। সেটা সৌভাগ্যবশত কারণ না, সেটা আমাদের দুর্ভাগ্যবশত কারণে। এই রাজ্যের আমরা আপামর জনসাধারণের দুর্ভাগ্যবশত কারণে আমরা তিনটা মুখ্যমন্ত্রী দেখার জন্য আপনারা অপেক্ষা করে থাকুন, সেটা বলার আর কোনো বাকি থাকে না। বন্ধুগণ, আমি আর কিছু বলবো, সবাইকে নমস্কার জানাই এবং আমি অনুরোধ রাখি, আমাদের এই বাই ইলেকশনে এই শিশনের সুরমা থেকে আমাদের প্রাক্তন শিক্ষক ছিলেন 10,323 একজন শিক্ষক এবং সুশিক্ষিত নম্র ভদ্র আমাদের বাবুরাম সতনামীকে আমরা আমাদের আনারস মার্কাতে বুদ্ধি আমরা জয়যুক্ত লাভ করার আশা রেখে